কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা একটা ছোট্ট করে টিজার চলে এসছে জিতের জন্মদিন উপলক্ষে। ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে জিত। যদি সত্যি বাংলার কেউ সুপারস্টার হয়ে থাকে, সেটা আমি এখনো মানি যে জিত অ্যাকচুয়ালি বাংলার সুপারস্টার। দেবকে মেগাস্টার বলে অনেক রকম কারণ আছে, কারণ দেব কন্টিনিউয়াস মুভি হিট দিয়ে গেছে। সেটা জিতের ক্ষেত্রে নয়, সেটা জিতের খারাপ ফিল্ম চয়েসেস বা কন্টিনিউ কমার্শিয়ালি টিকে থাকা বা কমার্শিয়াল সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য শুধু কমার্শিয়াল সিনেমা করা। মিডলে কিছু সিনেমা করেছিল, সেগুলো অত চলেনি। কমার্শিয়াল সিনেমাগুলো সেভাবে চলেনি। তো সেটা জিতের কি খারাপ চয়েস ছিল, নাকি জিতের ভালোই একটা ছিল যে একটা জিনিস নিয়ে টিকিয়ে থাকা আছে, আমি এটা জনরা ছেড়ে বেরোবো না? সেটা তোমরাই জানো, তোমরা বেটার বলতে পারবে। তবে আমার মনে হয় যদি জিৎ আরও কিছু নতুন ধরনের সিনেমা করতো, তাহলে হয়তো কোথাও না কোথাও জিতের বাজারটাও সেভাবে থাকতো। বাট এটা সত্যি কথা, যে মানবে না মানবে, জিতের অ্যাকচুয়ালি বাজারটা খুব খারাপ ছিল, খুব খারাপ চলছিল। তো ফাইনালি টিজারটা এসছে। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ওভারঅল যদি বলতে চাই, তাহলে আমার কাছে টিজারটা মোটামুটি লেগেছে। ইট ওয়াজ নট দ্যাট আপ টু দ্য মার্ক। আই মিন, সব থেকে বড় আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং বা যেটা লাগে, সেটা হচ্ছে অরিত্রর স্ক্রিন প্লে আর প্রতীক্ষিত বাসুর নামটা। প্রতীক্ষিত বাসু খারাপ বানায় না সিনেমা, বাট তার রিসেন্ট কিছু সিনেমা চলেনি, সেটা কাছের মানুষ হোক বা আমাদের যেটা পুজোর সময় বেরিয়েছিল মিঠুন চক্রবর্তীর সাথে, নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, সোম চক্রবর্তী প্রোডাকশনে। তো প্রতীক্ষিত বাসু ফ্যামিলি ড্রামা কাইন্ড অফ সিনেমাগুলো ঠিক করে নামাতে পারে না, বাট সেখানে এরকম একটা বড় প্রজেক্ট, যেটা কিনা জিতের সাথে অ্যাকশন ওরিয়েন্টেড, আই ডোন্ট নো কীভাবে নামাবে, আমার ঠিক জানা নেই। টিজারের ক্ষেত্রে যদি আসি, টিজারের ক্ষেত্রে সব থেকে আমার বেস্ট পয়েন্ট অ্যাকচুয়ালি লেগেছে জিতকেই, কিন্তু প্লাস নেগেটিভও জিতকেই লেগেছে। কেন না বলি, ফার্স্ট অফ অল জিতের যে সোয়াগ, জিতের যে এন্ট্রি, জিতের যে অ্যাকশন, আই থিঙ্ক বাংলা সিনেমায় ও অ্যাকশনটাকে ভালোভাবে করতে পারে। অ্যাকশন সিকোয়েন্সে জিতকে মানায় অবভিয়াসলি, বাট সেখানেই আরেকটা ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানেও এই ছবিটাতেও পার্টিকুলারলি অ্যাকশনগুলো সেমই লাগছে আমার কাছে। কোনো ভ্যারিয়েশন আমি দেখতে পাইনি, যেটা জিতের ফ্যান্সরা এসে কিস্তি মারবে এক্ষুনি। বাট ইট ইজ ট্রু। তো তোমরা যাই ভেবে থাকো না থাকো, আমি সত্যি বলতে আমি দ্বিধাবোধ করবো না, কারণ একই অ্যাকশন লাগছে, একই কাইন্ড অফ কোরিওগ্রাফি, যেখানে জিত উড়ে উড়ে মারবে, করবে। আর জিতের একটা তাকানোর একটা স্টাইল আছে, যেটা কন্টিনিউ সব সিনেমাতেই চলে। তো অ্যাকশনটা আমার কাছে ওয়ার্ক করে। অলদো এটা একটা টিজার লেভেলে কিছু এক্সট্রা আশা করা যায় না, বাট অ্যাকশনের সাথে ভিএফএক্সটাও, যেটা রঘু ডাকাতের ক্ষেত্রেও হয়েছিল, আমি বলেছিলাম রঘু ডাকাতও একটা বড় প্রজেক্ট ছিল, বাট ভিএফএক্স ভাই হেগেছিল, বিশেষ করে জাহাজের সিনটা। এখানেও সেম কেস, ট্রেনের ওপর দিয়ে যখন দৌড়ে যাচ্ছে, বাংলা সিনেমা কবে বুঝবে? যেখানে একাডেমি অফ ফাইন আর্টসের মতো একটা সিনেমা বেরোচ্ছে, সেখানে এই আই ডোন্ট নো কী হবে। বাট যাই হোক, যেটা পরের ক্ষেত্রে আসার বিষয়, যে এটা অ্যাকচুয়ালি দুটো টাইম লাইনের সিনেমা, দুটো টাইম লাইনে এরা দেখাবে, প্রেজেন্ট করবে। এবার জানি না জিতের ওটা ডবল রোল থাকবে, না জিতেরটাই প্রথমে ব্রিটিশ আমলের পরে বড় বুড়ো হয়ে কলকাতার পুলিশের সাথে একটা ক্যালাকালি সিন আছে। জানি না, ওটা স্টোরি দেখলে বোঝা যাবে, সিনেমা দেখলে বোঝা যাবে, ট্রেলার লেভেলে হয়তো দেখিয়ে দিতে পারে। দুটো টাইম লাইনের ক্ষেত্রে দুটো টাইম লাইনে আলাদা আলাদা মেকআপের সিন, আলাদা আলাদা অ্যাকশন সিকোয়েন্স, আলাদা আলাদা শট, আলাদা আলাদা লোকেশন, সবই দেখা যাচ্ছে। ইট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ, না হলেও মোটামুটি ইমপ্রেসিভ। এইটা নিয়ে বেশি কিছু বলার নেই। আমি এখনো বুঝতে পারছি না টি শার্টটা দেখি চুরি করতো, ডাকাতি করতো, ওই জন্য ইংরেজরা ডাকাত বলতো, কিন্তু বিপ্লবী তো অ্যাকচুয়ালি, যেটা ডায়লগ শুনতে পাওয়া যায় কাইন্ড অফ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ট্রেলার যতক্ষণ না আসছে আমি কিছু বলতে পারবো না আপাতত। আমার মনে হয় না বলাটা ঠিকও হবে, কারণ এত তাড়াতাড়ি হতে কোনো সিনেমাকে এভাবে ক্রিটিসাইজ করা আমার মনে হয় না বেটার কিছু। তবে আমার কাছে টিজারটা মোটামুটি ওয়ার্ক করেছে, মানে ইট ওয়াজ 50-50 ফর মি। দেখা যাক ট্রেলার লেভেলে সিনেমাটা পরের বছর আই থিঙ্ক আসবে, এবার কীভাবে কী করে। তোমরা যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার। আমি যাবো তেরে ইস্ক মে দেখতে।